নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এক বাটি আমি আতপ চাল ব্যবহার করব, আর এটা গোবিন্দভোগ চাল। চালটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে একটু স্পেশাল পিঠা তৈরি করতে গেলে গোবিন্দভোগ চালটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে, পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি চালটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এখন একটা চালনির সাহায্যে আমি চেলে নিব। তবে আমি কিন্তু শুকনো চালটা ভেঙে নিলাম, আর আপনারা চাইলে চালটা ভিজিয়ে রেখে ভেঙে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার হাতে সময়টা একটু কম ছিল, তাই শুকনো চালটাই আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম। তবে ভালোভাবে যে গুঁড়ো সেটা কিন্তু হয়নি, অনেকটা দানা রয়ে গেছে। আর এই দানাটা আমি অন্য কাজে ব্যবহার করব। আর চালের গুঁড়ো কিন্তু অনেকখানি হয়েছে, আর এগুলো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। এখন যেটা করতে হবে, আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি। প্রথমে একটা পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, আর এই জল দিয়ে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। এখন যেটা করতে হবে, কড়াইয়ে আমি 1 চামচ ঘি ব্যবহার করব। আর ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু অনেক গুণে বেশি ভালো আসবে। আপনারা চাইলে তেলেও ব্যবহার করতে পারেন। একটা তেজপাতা আমি 2 ভাগে ভাগ করে দিলাম, আর 2টা ছোট এলাচ ব্যবহার করলাম। এবার ভালোভাবে একটু গরম করে নিতে হবে। এরপরে চালের গুঁড়োটা আমি দিয়ে দিব। এবার চালের গুঁড়োটা একটু সেঁকে নিতে হবে, আর সেঁকে নেওয়ার পরে আমি একটা ডো তৈরি করে নেব। এভাবে যদি আপনারা ডোটা তৈরি করেন, পিঠার ফ্লেভারটা যেমন ভালো আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। যাকে আপনারা এই পিঠাটা একবার তৈরি করে খাওয়াবেন, সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। আর আমি হালকা করেই কিন্তু সেঁকে নিব, তবে চুলার আঁচটা একবারে কম করে দিয়ে সেঁকে নিতে হবে। আর বেশি আঁচে সেঁকে নিলে এই চালের গুঁড়োটা কিন্তু একটু লালচে হয়ে যেতে পারে, পিঠাটা খেতে অতটা ভালো লাগবে না। কিছুক্ষণ আমি এভাবে চালের গুঁড়োটা সেঁকে নিলাম। এখন যেটা করতে হবে, আগে থেকেই যে আমি গরম জলটা রেডি করে রাখলাম, সেটা কিন্তু এবার দিয়ে দিতে হবে, আর একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এরপরে আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আমার মনে হয় জলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আবারও সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। এবার নেড়ে চেড়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম, আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এবার একটা প্লেটে আমি ঢেলে নিব। আর যে মশলাগুলো আমি ব্যবহার করলাম, এবার কিন্তু তুলে ফেলে দিতে হবে। এবার হাত দিয়ে ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। আর একবারে কিন্তু সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর গরম অবস্থায় এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই যতটুকু সম্ভব হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন ডোটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। এরকম ডো হলে পিঠাগুলো তৈরি করতে খুব সুবিধা হয় এবং ডিজাইনটাও ভালো আসে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম। সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। এবার বেলে নিতে হবে। তবে বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, মাঝারি সাইজ করে বেলে নিতে হবে। আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণে ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম, আর এই ফুড কালারটা দিয়ে আমি একটু ডিজাইন তৈরি করে নেব। তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা ডোটা দিয়েই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমি পিঠাটা দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণে ফুড কালার একটু ব্যবহার করলাম। আর একটা লেয়ার তৈরি করে নিতে হবে, একবারে ছোট্ট লেয়ার দেখতেই পারছেন। গোল করে নিলাম, মাঝখানে এবার বসাতে হবে। তবে এই লেয়ারটা সামান্য পরিমাণে একটু জল দিয়েও কিন্তু বসাতে পারেন।
আর যদি ডোটা কিন্তু শুকনো থাকে সেক্ষেত্রে জল দেবেন, না হলে আর যদি নরম থাকে তাহলে কিন্তু জল দেওয়ার দরকার হবে না, এমনিতেই ভালোভাবে লেয়ারটা বসে যাবে। এরপরে আমি কিন্তু আরেকটা লেয়ার বসাবো। মোট আমি এখানে 2টা লেয়ার ব্যবহার করব। আপনারা কিন্তু বেশিও ব্যবহার করতে পারেন অথবা একটা লেয়ারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে লেয়ারগুলো চিকন করে ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু চিকন করে নিয়েছি, আর হাতের মধ্যেই কিন্তু গোল করে নিতে হবে। তবে আঁকাবাঁকা করা যাবে না, আঁকাবাঁকা করলে ডিজাইনটা কিন্তু খারাপ আসবে। তাই হাতের মধ্যেই গোল করে নিতে হবে, এরপরে লেয়ারটা বসাতে হবে। লেয়ারগুলো খুব ভালোভাবে বসানো হয়েছে। এবার হালকাভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে। তবে এই পিঠাটা বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটাই ধরনের থাকবে যেহেতু ডিজাইন হবে। আর পাতলা করে বেলে নিলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না, তাই একটু মোটা করে বেলে নিলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে আমি কেটে নিব। আর আপনারা কিন্তু এই পিঠাটা বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে পিঠাটা তৈরি করে নেব। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু এখনই খুব সুন্দর হয়েছে। আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে দিব, তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে একটু সুবিধা হবে। আর অনেকটাই যেহেতু পিঠার ডোটা একটু নরম হয়েছে। একইভাবে আমি কিন্তু আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করব এই ডিজাইনটা খুব সহজ পদ্ধতিতে দেখানোর জন্য। তবে এই ডিজাইনটা অন্যভাবে কিন্তু তৈরি করা যায়, তবে ওগুলোতে একটু সময় লাগবে। আর আমি চেষ্টা করলাম একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা দেখানোর জন্য, যাতে নতুন যারা আছেন তারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি 2টা পিঠা তৈরি করে নিলাম, এবার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা ছিজার লাগবে। ছোট্ট একটা ছিজার দিয়ে আমি কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নেব। এখানে কিন্তু ডিজাইনের কিচ্ছু না, শুধু একটা ছিজার দিয়ে আপনারা কিন্তু সমানভাবে মানে গোল করে কিন্তু এখন কেটে নিতে হবে। শুধু পিঠাটা হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু কেটে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। একবারে সহজ, আমার মনে হয় সবাই পারবেন। একটা পিঠা আমার ডিজাইন হয়ে গেল, দেখতেই পারছেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। আর সাইডের ডিজাইনটা এখন বাকি আছে, আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটা পিঠার ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এখানে কিন্তু কোনো কিছুই না, শুধু সিজারটা দিয়ে গোল করে এভাবে কিন্তু সমানভাবে একটু করে কেটে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। ডিজাইন তৈরি করা হয়ে গেছে, এবার কিন্তু সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নেব। আর সাইডের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে পাতলা একটা টিন ব্যবহার করব, আর পাতলা টিন দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নেব।
একটা পিঠা আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। তাছাড়া হঠাৎ কোনো নতুন অতিথি আসলে আপনারা কিন্তু স্পেশাল এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। আপনার অতিথি এই পিঠা একবার খেলে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। এখন আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। আর আপনারা চাইলে ভাপিয়েও খেতে পারেন। তবে ভাপানোর চেয়ে মুখরোচক খেতে চাইলে আপনারা কিন্তু ভেজে খাবেন। আর ভাজানোর পরে পিঠাটা যখন শিরাতে পড়বে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পিঠাটা যখন তেলে ভাজবেন, যে পাশে ডিজাইন রয়েছে সেটা কিন্তু উপরে থাকবে। এরপরে হালকা করে তেল ছড়িয়ে দিয়ে পিঠাটা কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাটা এক পাশে ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে উল্টে দিব, আর উল্টে পাল্টে এভাবে কিন্তু মুচমুচে করে ভেজে নিব। আর ভাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকটা পিঠা ভেজে নিলাম। আর এখন যেটা করতে হবে, চিনি শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে প্রায় 100 গ্রাম চিনি ব্যবহার করলাম, আর সমান পরিমাণে জল ব্যবহার করব। চিনি শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। আর ফ্লেভারের জন্য এখানে কয়েকটা মশলা ব্যবহার করলাম। এবার চিনি শিরাটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে ঘন করে নিতে হবে। আর ঘন শিরা ছাড়া কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই ঘন শিরা তৈরি করে নিতে হবে। তবে আপনাদের যদি গুড়ের শিরাটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা তৈরি করে নেবেন, তাতে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। এবার চিনি শিরাটা খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে আর ঘন করে তৈরি করে নিতে হবে। শিরাটা আমি ঘন করে তৈরি করে নিলাম। এবার চুলাটা আমি অফ করে দেব। এই শিরাটা যেন হালকা কুসুম গরম থাকে, এভাবে কিন্তু পিঠাতে ব্যবহার করতে হবে। আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি শিরাটা দিয়ে দিব। আর এভাবে যদি পিঠাটা খাওয়া যায় খেতে লাগবে কিন্তু দুর্দান্ত। আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। এখন আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরা দেওয়ার পরে পিঠাটা কিন্তু দেখতে আরও সুন্দর হয়েছে। আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু মুচমুচে রসালো। তবে এই ভাজানো পিঠাটা আপনারা চাইলে কিন্তু 5 থেকে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যেহেতু চালের গুঁড়োর পিঠা, একবারে মুচমুচে করে ভাজলে এগুলো কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।